পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজকের প্রথম পাঠে আমরা একজন শক্তিশালী মানুষের গল্প শুনি, সিরিয়ার সেনাপতি নামান। তিনি ছিলেন একজন মহান যোদ্ধা, রাজ্যের কাছে সম্মানিত ও ক্ষমতাশালী ব্যক্তি। কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। তার এই অবস্থা আমাদের স্মরণ করে দেয় যে আমরা যেই হোক না কেন, যাজক, ধর্মীয় ব্যক্তি বা সাধারণ বিশ্বাসী, এবং আমাদের যাই থাকুক না কেন, ধন সম্পদ, ক্ষমতা, বুদ্ধি বা প্রতিভা, আমাদের প্রত্যেককেই নিজস্ব দুর্বলতা রয়েছে। যেমন নামান তার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রবক্তা এলিশার সামনে নিজেকে নম্র করতে বাধ্য হয়েছিলেন, তেমনি আমাদের দুর্বলতাগুলোও আমাদের ঈশ্বরের সামনে নম্র হতে শেখায়। তাছাড়া আমরা অসহায়, আমরা তার অনুগ্রহের প্রয়োজন অনুভব করি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 9 তারিখ, তপস্যাকালের তৃতীয় সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 4 অধ্যায় 24 থেকে 30 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। প্রভু যীশু তখন নিজের জন্মস্থান নাজারেতে ফিরে এসেছেন। একদিন তিনি সমাজগৃহে সমবেত লোকদের কাছে এই কথা বললেন, আমি তোমাদের সত্যই বলছি, কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। সত্যি সত্যিই বলছি, প্রবক্তা এলিয়ের সময়ে যখন 3.5 বছর ধরে আকাশ থেকে এতটুকু বৃষ্টি পড়েনি, তখন সারা দেশ জুড়ে ভীষণ দুর্ভিক্ষ হানা দিয়েছিল। তখন তো ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল, তবু এলিও প্রেরিত হলেন তাদের কারো কাছে নয়, বরং সিদন অঞ্চলে সারেপ্পা শহরে একজন বিধবারই কাছে। তেমনি প্রবক্তা এলিশের সময়েও ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, তবু তাদের কাউকে সারিয়ে তোলা হলো না। সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকেই। এই কথা শুনে সমাজগৃহে উপস্থিতি সকলেই ক্ষেপে উঠল। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তারা যিশুকে ঠেলতে ঠেলতে শহর থেকে বের করে দিল। নাজারেত যে পাহাড়ের ওপর গড়ে উঠেছিল, তারা যিশুকে সেই পাহাড়ের একটা খাড়া জায়গার ধারে নিয়ে গেল। তারা চেয়েছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে। তিনি কিন্তু তাদের মাঝখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেখান থেকে চলে গেলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, তোমরা কি বিশ্বাস করো যে ঈশ্বর আজ তোমাদের জীবনে তার শক্তির মাধ্যমে কাজ করতে চান? তিনি আমাদের পাপ থেকে, ক্ষতিকর ইচ্ছা থেকে, ভয় থেকে এবং সব ধরনের অত্যাচার থেকে মুক্ত করতে চান। পবিত্র শাস্ত্রের সর্বত্রই আমরা দেখি যে ঈশ্বর তার জনমণ্ডলীকে মৃত্যু ও ধ্বংস থেকে রক্ষা করার জন্য মহান কাজ সম্পাদন করেছেন। উদাহরণস্বরূপ নোয়ার নৌকা, যা তার পরিবারকে সেই মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল যখন পৃথিবীতে দুষ্টতা ছড়িয়ে পড়েছিল। আবার মসি ও ইসরায়েলরা যারা লোহিত সাগর বিভক্ত জলের মধ্য দিয়ে পার হয়েছিল, যখন তারা ফেরাওর সেনাপতি থেকে পালাচ্ছিল, যারা তাদের দাসত্বে রেখেছিল এবং অত্যাচার করত। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারের বিবরণে আমরা দেখি যিশু তাদের প্রশংসা করতেন যারা ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছিল এবং তার মহান কাজগুলো স্মরণ করত। এমনকি যিশু অনেক সময় অইহুদি এমন মানুষকেও প্রশংসা করেছেন যারা অন্য দেশ থেকে ইসরায়েলে এসে ঈশ্বরের শক্তিশালী কাজ সম্পর্কে শুনেছিল। এর একটি উদাহরণস্বরূপ সিরিয়ার সেনাপতি নামান, যিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। নামানের একজন দাসী ছিল, একজন তরুণ ইহুদি মেয়ে। সে ঈশ্বরের বিশ্বাস করত এবং তার প্রভু নামানের প্রতি সহানুভূতিশীল ছিল।
সে নামানকে ইসরায়েলের মহান প্রবক্তা এলিশার কাছে গিয়ে আরোগ্য লাভ করার জন্য উৎসাহ দেন। যখন নামান ইসরায়েলের দেশে আরোগ্যের জন্য এলেন, প্রবক্তা এলিশা তাকে নির্দেশ দিলেন জর্ডন নদীতে 7 বার স্নান করতে। প্রথমে নামান এতে অসম্মানিত ও ক্ষুব্ধ হন, কিন্তু পরে তিনি অনুতপ্ত হয়ে প্রবক্তার নির্দেশ অনুসরণ করেন এবং তখনই তিনি শরীর ও আত্মা উভয় দিক থেকেই আরোগ্য লাভ করেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, নামানের আরোগ্যের আমাদের জন্য কি অর্থ বহন করে? প্রাচীন খ্রিস্টীয় শিক্ষক সিরিয়ার সাধু এফ্রেম, যিনি এডেসা শহরের একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক ছিলেন, তিনি উল্লেখ করেন যে নামানের জর্ডন নদীতে অলৌকিক আরোগ্য আসলে সেই মহান রহস্যের পূর্বছবি, যে আরোগ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট সমস্ত জাতির মানুষকে দান করেন বাপ্তিস্ম সংস্কারের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার নবীকরণের দ্বারা। তিনি লিখেছেন, নামানকে জর্ডন নদীতে পাঠানো হয়েছিল সেই মানুষ আরোগ্যে ওষুধের কাছে, কারণ পাপ হলো আত্মার কুষ্ঠরোগ। এটি চোখে দেখা যায় না, কিন্তু বুদ্ধি তার প্রমাণ দেয়। মানুষের স্বভাবকে এই রোগ থেকে মুক্ত করতে হবে খ্রিস্টের সেই শক্তির দ্বারা, যা বাপ্তিস্ম সংস্কারের মধ্যে লুকিয়ে আছে। নামানকে শরীর ও আত্মার দুটি রোগ থেকেই শুদ্ধ হতে হয়েছিল, যাতে তার জীবনের মাধ্যমে সমস্ত জাতির মানুষেরা শুদ্ধতার প্রতীক প্রকাশ পায়, যা শুরু হয়েছিল জর্ডন নদীতে, যা বাপ্তিস্মের উৎস ও জননী। নতুন জন্ম জল ও আত্মার দ্বারা। যিশু নিকোদেমসকে বলেছিলেন, যদি কেউ জল ও আত্মা থেকে জন্ম না নেয় তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যোহন 3:5। প্রভু যীশু আমাদের প্রত্যেকের মধ্যে আবার নতুন করে জাগিয়ে তুলতে চান বিশ্বাসের দান, বাপ্তিস্ম সংস্কারের নব জন্মদায়ক শক্তি এবং পবিত্র আত্মার নবীকরণ। এই অনুগ্রহ আমাদের পাপের কুষ্ঠরোগ থেকে শুদ্ধ করে এবং আমাদের ঈশ্বরের নতুন সন্তান করে তোলে। যখন যিশু তার নিজ শহর নাজারেতে ঈশ্বরের স্বর্গরাজ্যের সুসমাচার ঘোষণা করেছিলেন, তখন তিনি সাহসের সাথে তাদের উদাসীনতা ও অবিশ্বাসের পাপ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো প্রবক্তা নিজের দেশে সম্মান পান না। তিনি আরও বিস্ময়কর কথা বলেছিলেন যে অনেক অজাতির মানুষ ঈশ্বরের ওপর বেশি বিশ্বাস দেখিয়েছে, অথচ ইসরায়েলের মনোনীত লোকেরা তা দেখায়নি। এতে নাজারেতের লোকেরা খুবই ক্ষুব্ধ হন। তারা যিশুকে শহর থেকে বের করে দেয় এবং তাকে ক্ষতি করার চেষ্টা করে, কারণ তারা বুঝতে পারেনি যে ঈশ্বরের মুক্তির পরিকল্পনা সব জাতির মানুষের জন্য। নম্র বিশ্বাসীদের জন্য আরোগ্য ও ক্ষমা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকের প্রতিদিন ঈশ্বরের করুণা ও অনুগ্রহ প্রয়োজন। পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে, প্রভুর অটল প্রেম কখনো শেষ হয় না, তার করুণা কখনো ফুরায় না, প্রতিদিন সকালে তার নতুন হয়ে ওঠে। বিলাপ 3:22-23। যারা নম্র হৃদয়ে বিশ্বাস নিয়ে ঈশ্বরকে খোঁজে, ঈশ্বর তাদের অনুগ্রহ দান করেন। আজ প্রভু যীশু আমাদেরকে মুক্তি করতে চান পাপের অভ্যাস থেকে, ক্ষতিকর আচরণ থেকে এবং অন্যদের সাথে ভুল সম্পর্ক থেকে, যদি আমরা তাকে আমাদের জীবন শুদ্ধ ও আরোগ্য করতে দিই। যদি আমরা সত্যিকারের স্বাধীনতা ও পবিত্রতার পথে চলতে চাই, তবে আমাদের দরকার পাপ ত্যাগ করা, খ্রিস্টের শিক্ষা মেনে নেওয়া, তার শাসন ও শুদ্ধিকরণ গ্রহণ করা। কারণ শাস্ত্রে বলা হয়েছে, প্রভু আমাদের মঙ্গলের জন্য শাসন করেন, যাতে আমরা তার
পবিত্রতার অংশীদার হতে পারি। আপনি কি চান যিশু আপনাকে মুক্তি করে সম্পূর্ণ নতুন করে তুলুক? তাকে অনুরোধ করুন যেন তিনি তোমাকে তার আরোগ্যদায়ক প্রেম ও সত্যের পথে চলতে শেখায়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।